হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার ছোটাবন নামক গ্রামের একটি লটকন বাগানে। আর এই বাগানটি আজকে আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো, তো পুরো ভিডিওটির সাথেই থাকুন। এই লটকন গাছটি দেখুন, একদম গোড়া থেকে আগা পর্যন্ত থোকায় থোকায় সোনালী কালার লটকন ধরেছে। মহান আল্লাহ তাআলা মানুষের জন্য কত নেয়ামত দান করেছেন। টক মিষ্টি ফল লটকন একসময় মানুষের কাছে জংলি ফল নামে পরিচিত ছিল, তবে সময়ের ব্যবধানে টক মিষ্টি এই ফলটি মানুষের কাছে ব্যাপকভাবে চাহিদা বাড়ার কারণে নরসিংদীর বেলাবো, শিবপুর ও পলাশ উপজেলায় এই অঞ্চলগুলোতে বাণিজ্যিকভাবে এই লটকন চাষ শুরু করা হয়। জুন জুলাই মাসে মূলত এই ফলটির সিজন। মূলত এই সময়টাতেই বাজারে চোখে পড়ে এই ফলটি। টক মিষ্টি স্বাদের হওয়ায় এই লটকন অনেকের কাছে পছন্দের ফল। নরসিংদী জেলার এই লটকন বাগানগুলো রয়েছে দেশ জুড়া খ্যাতি। তাই বন্ধুরা মিলে ঘুরতে চলে আসলাম নরসিংদীর লটকন বাগানে, আর সেই সাথে আপনাদেরকে দেখানোরও প্রচেষ্টা। লটকনগুলো যখন কাঁচা থাকে তখন এটির গায়ের রং সবুজ বাদামি কালার হয়ে থাকে, পরে এই ফলগুলোর রং হলুদ হয়ে থাকে এবং শেষের দিকে সোনালী কালার হয় যখন এই ফলগুলো খাওয়ার উপযোগী হয়। আমরা এই সিজনের শেষের দিকে যাওয়ার কারণে এই বাগানটির বেশিরভাগ গাছের ফলেই কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। তবে আমরা যে কয়টা লটকন গাছ দেখেছি সবগুলো গাছের একদম গোড়া থেকে আগাল পর্যন্ত লটকনে ভরা। মহান আল্লাহ তাআলার এই নেয়ামত দেখে মনটা সত্যি জুড়াই গেছে। নরসিংদী মানেই সবজি এবং লটকনের রাজ্য। একসময় সাগর কলার নামে বিখ্যাত নরসিংদী এখন লটকনের নামেও পরিচিত। শুরুর দিকে বনবাদার আর ঝোপঝাড়ে জন্ম নেওয়া এ ফলের তেমন কদর না থাকলেও সময়ের ব্যবধানে এর কদর বেড়েছে বহুগুণ, যার কারণে বর্তমানে এ ফলটি দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে। টক মিষ্টি রসালো ফলটি যেমন খেতে মুখরোচক, তেমনি এর উপকারিতাও অনেক। বন্ধুরা, এই দৃশ্যটি দেখুন, উপরে লটকন গাছ থোকায় থোকায় ধরেছে লটকন, আর নিচে কৃষকরা এই লটকন বাজারজাত করার জন্য প্রসেসিং করতেছে। এখানে কেউ লটকনগুলো সুন্দর করে সারিবদ্ধভাবে খাঁচাতে সাজিয়ে দিচ্ছে, আর কেউ এখানে ওজন দেওয়ার কাজ করতেছে। ডক্টর হইতে 4-5 মাস লাগে, বছর এক সিজন। এটা ছোটাবন শিবপুর। এটা আমরা পড়লে ছোট সময় যাবো আমি বলিতে বারো ইয়ে হয়, তখন আমরা বাগানে কিনি। বাগানো কিনা পরে আমরা বৃষ্টি দেই, কিনে আমরা ব্যবসা করি। অনেক অনেক বাগান কিনি। বাগানো 3000 মন পরে 8000 মন পরে কিনে আমরা এটা বৃষ্টি পানি দিয়া এটাতে লাভ হইলে আমরা খাই। তো কিছুদিন আগে আবার বাজার ভালো আছি, এই আর আগে হরতালের আগে ভালো হয়েছে। পরে বাজারটা আবার যখন হরতাল দিছে তখন আমরা বিক্রি করি কম, এই 1500 মন, এই 2000 মন, 1800 মন এমন। আমরা পুঁজি অর্ধেক বাগর হয়ে গেছে। আমরা এই পুঁজি আমরা চালান অর্ধেক মার গেছে। অনেক আমরা অনেকটা লস, সবাই রোজ আমরা আল্লাহ না, সব যারা যারা কিনছে সব মানছে। আমরা বাড়ি আনুই অনেক জাতের লক্ষ্য, বড় আছে ছোট আছে। লক্ষ্য দেখো বাগানে বাগানে সাইজের আছে না, এক গাছ এক সাইজেরও। একটা গাছ লাগাইলে যা যেতেছে, কলফের গাছ লাগাইলে 1 বছর পরে আইব, আর সামনে সারা লাগাইলে 2-3 বছর লাগবো। 2-3 বছর পরে এটা সিং করবো, সিং হইলে দাঁড়া হইলে জরি জরি ফুলাইবো, এটা আমরা কাটতে লাগে। আর যেটা নি লম্বা গুঁড়ো হয়ে আইব এটা আমরা অনেক লকটল, এটা হলো লকটল একটা 150 টাকা কেজি দেয়, 130 টাকা দেয়, আবার 40 টাকা বিক্রি করি, 30 টাকা দেয়। এটা লকটল বিক্রি করি মরজা ডাহনি। তো আমরা সবাই বাসার জন্য লটকন কিনতেছি। এই লটকনগুলো বাজারে 120 থেকে 150 টাকা বিক্রি হয়। আমরা যেহেতু বাগানে এসেছি তাই কাকারা আমাদের কাছ থেকে প্রতি কেজির দাম 100 টাকা রাখেন। আসলে আমরা সবাই জানি লটকন হলো নরসিংদীর মধ্যে বিখ্যাত। জি, কিন্তু লটকনটা খেতে অনেক সুস্বাদু। জি, আমরা লটকন সম্পর্কে পরিচিত হইতে একটা লটকন বাগানের মধ্যে আসছি। জি। এই লটকনটা খেতে অনেক মিষ্টি, আচ্ছা। সাইজও অনেক বড়। বাগানটা ঘুরে অনেক ভালো লাগলো।
প্রত্যেকটা বাগানে প্রায় অনেকগুলো লটকন ধরছে, প্রত্যেক গাছে গাছে থোকায় থোকায়। লটকন কেনা শেষ করে আমরা আর একটু স্মৃতি রাখার জন্য লটকন গাছের সাথে ছবি উঠাইতেছিলাম। তো এই ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।